গত ক্লাসের ফাইলটা ওপেন করি আগে চলেন। আমি গত ক্লাসে আমরা টেইলউইন্ড সিএসএস দেখেছিলাম। আজকে বাকিটুকু দেখবো আর হালকা কিছু কাজ করবো। Going to 7, okay, June, মাত্র ক্লাসে যদি দেখি যে পজিশন রিডিং এগুলোকে আমরা কাজ করেছি। এফেক্ট হওয়ার এফেক্ট এগুলো কিছু করি। ওকে, এফেক্টস দিয়ে শুরু করি। মূল টপিক গুলা কভার করি, এক্সট্রা টপিক যেগুলো সেগুলো আমি একটা সাথে কভার করবো। হ্যাঁ, একটা নতুন ফোল্ডার আজকে নিয়েছি। এটা ফোল্ডারটা ভিএস করে ওপেন করবো। নতুন একটা ফাইল নিয়ে নতুন ফাইলের নাম দিলাম হচ্ছে ইনভেস্টর হোস্টেল। ডিফল্ট করে আছে সেটা নিয়ে নিলাম। কি করবো, টেবিল সিএসএস এর একটা ফাইল নিয়ে building a concrete change আগে থেকে build a concrete change এই ফাইলটা এখানে পাঠান। ওইখানে আমি ফাইল নিয়ে নিই তারপরে ডট চেঞ্জ ফাইল নিয়ে নিই যাতে আমাকে সাজেশন করতে লিখবো। ওকে, তো এফেক্ট বিভিন্ন রকমের এফেক্ট আছে। প্রথমে হচ্ছে হোভার এফেক্টটা দেখি। হোভার এফেক্ট দেখার জন্য প্রথমে না একটা ডিউ দিলাম, যেভাবে আমরা কন্টেইনার একটা যে মার্শিন দ্বারা বাড়াতো সবার সামনে আর একটা ডিউ নিয়ে অ্যাকচুয়ালি যেটার উপর আমি একটা ওভার এফেক্ট দেখতে চাচ্ছি। হ্যাঁ, এটার জন্য হচ্ছে গিয়ে একটা ডিউ নিই, ওয়েটে দিয়ে দিয়ে আপনার এই সাহসটা আলাদা রাখলাম করেছি 96। একটা বর্ডার দিয়ে দিই, একটু বর্ডার পাবে। রাউন্ডের দিয়ে দিই কোনাগুলো, শ্যাডো দিয়ে দিই হালকা। আর একটা হাইটও দিই, হাইট কম দিয়ে দিই। তাহলে দেখি আমরা ডিপটা দেখতে পারি কিনা। ডিপটা দেখা যাবে ওয়ার্ড দিয়ে ফাইলে ওয়ার্ড আমার আছে টেলউইন্ড। আমার তো লিঙ্ক হয় না, আমরা টেলউইন্ডের ওয়েবসাইটে দেখি সিএসএস। একটু লোড নিতে সময় নিচ্ছে, আমাদের কাজ করি গত ক্লাস থেকে সিডিএমটা কপি করে পেস্ট করে দিই। এর যে সিরিয়াল লিঙ্কটা এটা সিলেক্ট করলাম, কপি করলাম, আজকে ক্লাসে এসে জিনিসটাকে
আগের ক্লাসের কোডটা হচ্ছে গিয়ে আমি বিগত করব। এখন যদি আমি ওয়েবসাইটে আসি, টেবিল নতুন লোড হয়ে গেছে, যাই হোক, হ্যাঁ এই যে আসছে, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কেন আসছে? আমি বলি এটা হচ্ছে গিয়ে মিনিমাম হাইট পাচ্ছি, তখন এটা ঠিকঠাক মতো আসছে। প্যারেন্ট দিয়ে দিন, 20 তারপরে দিলাম আচ্ছা ঠিক আছে, 10 দিয়ে দিন, চলে। হ্যালো ওয়ার্ল্ডটা নয়, হ্যালো ওয়ার্ল্ড। তো টেক্সট কিছু একটা দিয়ে বলি হচ্ছে, আচ্ছা এখানে বলি মার্জিন করে নিচ্ছে 5, মার্জিন হলো, কার্সরটাকে পয়েন্ট করে দিই, হ্যাঁ কার্সর পয়েন্ট, মাউস উপরে গেলে কার্সরটা পয়েন্ট। এখানে বলেছিলাম কি টেক্সট সেন্টার, টেক্সট হচ্ছে সেন্টারে চলে গেল। তারপরে যেটা করতে চাচ্ছি, টেক্সটটাকে বড় করতে চাচ্ছি, টেক্সট ফর এক্সেল, টেক্সটটাকে বড় হয়ে গেল। ওকে, এবার বললাম হচ্ছে বিজি নাম্বার, একদম কালারটা ডার্ক কমলা হয়ে গেল, ঠিক আছে। টেক্সট পয়েন্ট, এটা সাদা হয়ে, ও এবার মাউস করে নিলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, কিছু করতে চাচ্ছি, এটা ওভার এফেক্ট হয়, তাই না? ওভার এফেক্ট কিভাবে দেওয়া যায়? আমি এটা HOPE ওয়াল লিখে করুন, হচ্ছে পিজি, জাস্ট এতই সঠিক। আমি বারের জায়গায় অরেঞ্জ দিত, এবং জি অরেঞ্জ 670, ওভার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ এটা হচ্ছে এরকম, ওভার করলে হবে। এইভাবে হচ্ছে গিয়ে জিনিসটা কাজ করতেছে না। ওভারে মনে করেন আমি হালকা শ্যাডো দিচ্ছি, তাহলে বললাম শ্যাডোটা একটা দিয়েছি, ওভারে বললাম শ্যাডো, এটা মিডিয়াম থেকে লার্জ হয়ে যাবে, এই শ্যাডো হালকা দেখা যায়, শ্যাডোর কালারটা বুঝে দেখুন, হ্যাঁ বললাম শ্যাডো, দিতে গেছি শ্যাডো, রেড 670, তাহলে হালকা শ্যাডোটা হচ্ছে, ওভারে দেখুন শ্যাডোটা আরো বেড়ে গেছে। ওর শ্যাডো এমডি দিয়েছি, এমডি না দিয়ে আমি শ্যাডো এলজি দিয়ে লার্জ দিলাম, একটা শ্যাডো চলে আসছে। তাহলে এইটা একটা হোভার এফেক্ট, হোভার এফেক্ট ছাড়া আর কি হতে পারে? ফোকাস এফেক্ট হতে পারে, আর বিভিন্ন এফেক্ট আছে, হ্যাঁ। চলেন টেলউইন সিরিজটা আমরা কেড়ে দিচ্ছি, টেলউইন সিরিজ ওয়েবসাইটে দেখি ওরা এফেক্টের উপর কি আছে, কমেন্টে শুনে যাই। আমি না ফোকাস এফেক্ট একটা দেখেন, এই ডিবের নিচে আমি একটা ফর্ম নিলাম, এই ফর্ম অ্যাকশন ম্যাটার চাইছে, তাই থাকলো, এটা একটা টাইপ টেক্সট, একটা হালকা হিন্টস দেওয়ার জন্য বললাম প্লেস হোল্ডার সার্চ লিখুন, আর একটা বাটন দিলাম, বাটন টাইপ কি টাইপ সাবমিট দিয়ে দিই, আর এই বাটনে দিলাম সার্চ। ওকে, আর কি করা যায়, এখানে ক্লাস নেম তো লাগবেই, এখানেও ক্লাস লাগবে, একটা নেম দিয়ে দিতে পারে, ফরওয়ার্ড দিয়ে রেকর্ড কেটে থাকবো, তোমরা নিতে গিয়েছো গুগলের ওয়েবসাইটে, হ্যাঁ গুগলে সার্চ করতে, https://google.com/search, গুগলের সার্চ অপশনে চলে যাবে, ফর্মটা সার্চ করতে, ফর্ম তৈরি করুন।
ফর্মটা যদি আউটপুটে দেখি এই যে নিচে অপশন আছে এইটা এখন আমার ডিজাইন করতে হবে এই ফোকাস করলে যে লেখাটা আসতেছে হ্যাঁ এইটা ফোকাস করলে বা এই জিনিসটা আমি চেঞ্জ করতে চাচ্ছি এই এফেক্ট গুলো বাটনে আবার হোভার এফেক্ট দিতে চাচ্ছি তাহলে প্রথমে আমি ফর্মে কিছু ক্লাস করবো হ্যাঁ ফর্মে ক্লাস কি নেওয়া যায় ফর্মের কিছু বললাম হচ্ছে গিয়ে একটা বর্ডার দেব আমি একটা বর্ডার পেয়ে গেছি ফর্মের নির্দিষ্ট উইথের মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে উইথ নির্দিষ্ট উইথের মধ্যে চলে আসছে রাউন্ডেড দিয়ে দিন শ্যাডো দিয়ে শ্যাডো বেশি হচ্ছে শ্যাডো স্টোন কালার দিয়ে দিবেন স্টোন 500 বা 600 হালকা শ্যাডো করছে নিচে দিবেন একটা প্যাডিং দিয়ে দিই P4 দিয়ে দিই প্যাডিং হ্যাঁ এবার ইনপুটটাকে কিছু ক্লাস দিই বলি ভাই এখানে একটু বর্ডার আছে হ্যাঁ বর্ডারের কালারটা চেঞ্জ করতে হ্যাঁ বর্ডার দিয়ে এটা একটা বর্ডার করি এখানে আমি বললাম যে প্যারেন্টের ঠিক আছে ফ্লেক্স দিই ঠিক আছে এখানে পাশাপাশি থাকলো ওকে পাঠানো একটা ক্লাস যদি ভাই নিচে ভাইকে মানুষ লিখতে হচ্ছে গিয়ে পেন্টিং বড় হচ্ছে ক্লাস এখানে একটা বর্ডার দিয়ে দিচ্ছি বাটনটা প্রত্যন্ত হচ্ছে আর এখানে বলতে ভাই তোমার বাকি ওয়েটটা তুমি নেবে তবে জাস্ট উইথ 100% উইথ ফুল দিলেই একটা কাজ হয়ে যাওয়ার কথা রিফ্লেকশন আছে কাজ হয়ে গেছে তো এটার মধ্যে যেটা করতে চাচ্ছি বলতে চাচ্ছি যে দুইটারই একটা হাইট দিয়ে হাইট দিব 20 বেশি হয়ে যায় কিনা হাইট যদি 20 দিয়ে বেশি হয়ে যায় বিশাল ফেল দিয়ে দিই চলো আরেকটা হাইট সমানভাবে ওইটার ভাবে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি যদিও তারপরে দিয়ে দিই Education. Rimangono in quindi certo তো এইখানে হচ্ছে যে প্রথম যে টেক্সটে বলেছে ভাই তোমার এখানে কারিং জানে না তো বেশি না ফর্মুলা সার্চ একটু বেশি ওরও বেশি লাগতেছে ঠিক আছে ওকে দেন যেটা করতে চাচ্ছি এখানে আমি কোনটা গল্প চলছে না এটা হচ্ছে আউটলেট IUN IUN লেফট এল দিয়ে দেবো ঠিক আছে এই কলাটা রাউন্ড হয়ে যাবে এই কলাটা রাউন্ড একই কাজ এখানে আমি বলে দিই বলে দেখাই তোমরা এটা রাউন্ডেড আর দিন হ্যাঁ রাউন্ডেড আর দিয়ে দিলাম শেষটুকু রাউন্ড হয়ে গেল প্রথমের টুকু রাউন্ড হয়ে গেল হ্যাঁ আর মাঝখানে এটা একটু দুইটার বর্ডার মিলে বড় হয়ে গেছে তা হয় এটার বর্ডারটা ক্যান্সেল করে দিন না এটার বর্ডারটা ক্যান্সেল করে দিন বর্ডার and 0 border left 0 erator border left 0 ওইটা আসলে ছোট হয়ে গেছে ওইটা কত বৃষ্টি ছিল একটু বাড়াই দেন বেশি ফ্রেশ করে ওকে পাঠানোর পর মাউস দিলে তো এফেক্ট দেখাচ্ছে না আর এই দিয়ে দিলাম কার্সর পয়েন্টার করে দিলাম তারপরে হচ্ছে গিয়ে কি করতে পারে কি
এফেক্ট দিতে পারি, এখানে মাউসের জিনিসটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি সার্চ করলে আমাকে এসে নিয়ে যাচ্ছে, মানে গুগল নিয়ে যাচ্ছে, এটা ব্যাপার না। এই সিলেক্টটা আমি অফ করতে চাইছিলাম। এটা হয়তো ফোকাসের মধ্যে আছে, কিন্তু না, এটা হচ্ছে জাস্ট কি আউটলাইন, আউটলাইন না, এরকম একটা কিছু দিয়ে দিই। এটা ক্লিক করলাম, কিচ্ছু নেই। ক্লিক করলাম, ওই ফোকাসের যে এটা সেটা চলে এসেছে। এন্ড বাটনটা ওভার দিয়ে দিয়ে কাজটা শেষ করে দিই। বাটনে হচ্ছে গিয়ে আপনার বলি হচ্ছে গিয়ে ওভার, ওভারের কোনো হচ্ছে কোন জি কি হবে, জি প্লাস দিয়ে দেবো, বুঝতে পারি। কারণ টেক্সটটা বোঝা যাবে না, টেক্সটটা বোঝানোর জন্য টেক্সট প্রোভাইড করে দিই। ওভার টেক্সট হোয়াইট, বর্ডারটা হচ্ছে গিয়ে আপনার আবার কালো থেকে সাদা হয়ে যাচ্ছে, টেক্সট হোয়াইট হচ্ছে তো। এইখানে আমি একটু কাজ করি, বর্ডারের কালার দিন, তাই বর্ডার বাই ডিফল্ট উপরেরটা কালার দিচ্ছে দিন, বর্ডার বাই ডিফল্ট হচ্ছে গিয়ে বর্ডার কালার হচ্ছে গিয়ে বর্ডার ব্ল্যাক দিয়ে দিন। সার্চ করলে তো গুগলের কাছে সার্চ সার্চ করে গেছিল, লিঙ্কটা কিউ দিবেন সাথে, এখানে মনে করেন, আচ্ছা আমার নাম লিখে সার্চ করি, গুগলে আমার নাম লিখে সার্চ করা হয়েছে, অথবা আমি যদি এখানে কি লিখে সার্চ দিই, বাংলাদেশ লিখে সার্চ দিই, বাংলাদেশ লিখে সার্চ করা হয়েছে। ওকে, তাহলে এইভাবে আমরা একটা এফেক্ট এফেক্ট দিয়ে করে ফর্ম তৈরি করতে পারি। আবার হচ্ছে ওই কি বলে, এখানে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট এগুলো সেগুলোও দিতে পারি। এখানে এই এফেক্ট নিয়ে আলাদা করার টপিক কিছু না, কিন্তু এমনি আমাদের প্রোগ্রাম দিতে হচ্ছে এই রকম টেক্সট শ্যাডো অপাসিটি রিচ গ্র্যান্ড মোড হচ্ছে শেষ। এগুলো হচ্ছে এফেক্টের মধ্যে লিখে সার্চ করলে এটা আসছে। অপাসিটি তো আমরা জানি অবশ্যই হচ্ছে গিয়ে 0 থেকে 1 পর্যন্ত থাকে, এর মধ্যে হাইট হয়, শো হয়, এগুলা করা যায়। উম, আচ্ছা, একটু দাঁড়ান, হ্যাঁ, একটু একটু। ওকে, সরি ওয়েটিং করে রাখার জন্য। আমার মনে হলো আমি আরেকটা এফেক্ট দেখাই।
ওভারে এই অপাসিটি দেখে মনে হলো, আমি একটা প্যাকেটের পানি চাইলে মনে করেন আমি একটা উপরে নেমে কিছু মানে নর্মাল নর্মাল পানি, হ্যাঁ, হয়ে যাবে, বেশি প্যাচ না দিই। যত প্যাচ দিব তত বুঝতে সমস্যা হবে। সেটা দিয়ে দিই, পাও দিয়ে দিই, জানুয়ারি কন্ট্যাক্ট এরকম হচ্ছে না, এটাকে সুন্দর করবো ক্লাস দিয়ে সুন্দর করে দেবো, হ্যাঁ। ক্লাস দিয়ে বললাম এটা ফ্লেক্স, ফ্লেক্স দিলে কি হবে, এক লাইনে চলে আসবে, দেখতে লাইনে চলে আসছে। তারপর বললাম হচ্ছে বিজি ওয়ে, মনে করেন দিয়ে দিলাম পাইছে, এরা পেয়েছে 300 দিয়ে দিলাম, ঠিক আছে? হচ্ছে। এখন হচ্ছে গিয়ে এখানে অ্যালাই গুলাতে আমি যেটা করতে চাচ্ছি, ক্লাস নিয়ে বলতে চাচ্ছি কি অ্যালাই গুলাতে তোমার ওয়েটটা ফলবে, তাহলে পুরোটা বাই ডিফল্ট দখল করে ফেলবে, হ্যাঁ, পয়লা বাই ডিফল্ট। আর প্রত্যেকের ভিতরে আমি ক্লাস নিয়ে বলতেছি যে ভাই তোমার ডিসপ্লে ব্লক, তাহলে ও যে অ্যালাইটার মধ্যে আর ডিসপ্লে ব্লক দেওয়ার আগে দেখেন অ্যাঙ্কর ট্যাগ এইখানে আছে, এইখানে কিন্তু অ্যাঙ্কর ট্যাগ যেখানে মাউসটা নাড়াচ্ছি সেখানে কিন্তু অ্যাঙ্কর ট্যাগের কোনো প্রভাব নেই, কারণ অ্যাঙ্কর ট্যাগ বাই ডিফল্ট ইনলাইন এলিমেন্ট। এটা ডিসপ্লে আমি কি দিয়ে দিলাম, ব্লক দিয়ে দিলাম, এই ব্লক দিয়ে দিলাম, মা বলে বি এন ও সি নষ্ট হয়ে গেছে কিন্তু কাজ করে দিয়ে বললাম ডিসপ্লে, আচ্ছা শুধু ব্লক দিল, ডিসপ্লে ব্লক তো বুটস্ট্র্যাপের ক্লাস, তাই না, শুধু ব্লক। ওকে, অ্যাঙ্কর ট্যাগের প্রভাব এখন এখানেও আছে, তাহলে যেখানে আমি বলে দিতে পারি যে টেক্সট সেন্টার, সেন্টারে পাবো, টেক্সট ক্লাস সেন্টারে পাবো। এখন হচ্ছে গিয়ে এখানে কি যেন আছে, লিনিয়ার, তাই না, লাইন হাইটটা চাই বলে এখানে সার্চ করি, এখানে বললাম হচ্ছে হাইট বা লাইন হাইট, এটা ভিন্ন নামে থাকে তো, লাইন হাইট, লিডিং লিডিং, হ্যাঁ, লিডিং, এল এ টি আই টি লিডিং, রেডিং নিয়ে আমি এটা নিয়ে মন মতো রেডিং দিয়ে এম এ ডি আই রেডিং দিয়ে আমি বললাম যে ভাই তোমার রেডিং হচ্ছে মতো 40 পিক্সেল খারাপ না, লাইন হাইট দিয়ে দিলাম 30 পিক্সেল, হাইটটা বেড়ে গেছে। এবার এলআইতে একটু আসি, আচ্ছা জায়গা কম বেশি হয়ে গেছে, সমস্যা নেই, এবার এলআই এর গুলাতে একটু আসি, হচ্ছে ভাই তোমার ওভার যদি হয় তাহলে তোমার কাছে একটা অ্যাঙ্কর থেকে 40 দিলাম, বললাম হচ্ছে তুমি তো পুরো জায়গা দখল করেছো, সঙ্গে সঙ্গে এখন তোমার উপরে যদি ওভার হয় তাহলে তোমার পিজিটা চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে যায়, শর্টকাটে দেখলাম। আবার যদি ওভার হয় তাহলে তোমার টেক্সটটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যায়, এমন সেটা করে এবার মাউস দিলাম সেটা করে গেছে, দেখা দিচ্ছে, হ্যাঁ। তো এটা একটা নর্মাল মেনু বার যেটা আমরা কি দিয়ে বানাইলাম, হচ্ছে গিয়ে এই টেলভিন সিএসএস দিয়ে বানাইলাম, হ্যাঁ, কোনো রকম আমার কিন্তু সিএসএস ফাইল নাই, পুরাটাই টেলভিন সিএসএস বুঝে বুঝে এটা বানাই, হ্যাঁ। এখন হচ্ছে গিয়ে আমরা যেটা কাজ করতে চাচ্ছি, মনে করেন অ্যাবাউট এর নিচে মাউস দিলে কিছু একটা অ্যাবাউট এর মধ্যে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি করতে চাচ্ছি, একটা আইকন দিতে চাচ্ছি, হ্যাঁ। কি আইকন আছে,
Turn and provide it yes, filter. হ্যাঁ, এইটা আছে। Yes, search options, send, হচ্ছে down arrow। এই যে down arrow পাশে একটা গোল একেবারে তীর চিহ্নের মতো down arrow চাচ্ছি, হ্যাঁ? এটা একটু পাইছে আমাকে। ABC কত পয়েন্ট করবো? এখানে কত দেওয়া পেয়েছি? এটা একটু পাইছে, এটা ইউজ করি। বুঝছে? কয়েকটা চলে আসছে, একটা দুটি, হ্যাঁ? ওকে। অ্যাবাউট এর পাশে লিখে আসছে কিনা, অ্যাবাউট এর পাশে একটা ডাউন এরো সাইন চলে আসছে। তো এখন যেটা করতে চাচ্ছি, এটা তো আমি কিভাবে আসলাম বলি, আবার উইন্ডো লিখে ডট এটা দিয়ে আনছিলাম, হ্যাঁ? লিখে ডট দিয়েছিলাম, তারপরে এটা হচ্ছে গিয়ে আসছে। আসার পরে এখন যেটা করতে চাচ্ছি, এটা একটা স্পাম ট্যাগের মধ্যে নিতে চাচ্ছি। স্পাম ট্যাগের মধ্যে এই জিনিসটা দিব। প্রথম এফেক্টটা আমি স্পানটাকে ঘুরাই দিব, হ্যাঁ? স্পানে কিছু ক্লাস, স্পানে কি ক্লাস তো আছে? স্পানে ক্লাসের নাম দিয়ে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে ট্রানজিশন, এআই এর সার্চ করবে। এখানে হচ্ছে হচ্ছে ট্রানজিশন, ট্রানজিশন, ট্রান্সফর্ম, ডিউরেশন টু, এআই ভালো ইয়া নেই। ট্রানজিশন অল, ট্রানজিশন অল নির্দিষ্ট গতিতে থাকবে, সেটা যেটা কি এলআই এনই এ আর, এনি একটা এলআই এনই এ। দেখেন দেখেন ইজ ইন আউট আছে, একটু দেখি ইয়ে এসছে, ইজ ইন ইজ আউট ইজ ইন আউট। আর হচ্ছে আমার চাচ্ছি হচ্ছে লিনিয়ার, এলআই এনই এ দেখাচ্ছে, ইজ লিনিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন একটা নির্দিষ্ট গতিতে থাকবে যে লিনিয়ার দিলাম। তারপর বললাম হচ্ছে যদি ওভার হয় তাহলে হচ্ছে রোটেট, রোটেট অনেকগুলো আছে, রোটেট ওয়ান, রোটেট টু, তারপর ওয়ান ডিগ্রি, তাহলে মাত্র 3-4 ডিগ্রি, 45 ডিগ্রি, হচ্ছে 180 ডিগ্রি চলছে, রোটেট 180 চলবো। দেখি তো, চলো চলবো। আচ্ছা, যেটা হচ্ছে না সমস্যা নাই, এই হোভারটা আমি চলে যাবে, এই হোভারটা আমি করে নিলাম। একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে কেলভিনের ভাষায় একে বলা হয় গ্রুপ, GRU, রেডিও গ্রুপ না, ইনপুট গ্রুপ না, ওভার গ্রুপ,
over carcinodal polluted. এখানে দুবার আসছে, দুবার আসছে। আমি এখানে সার্চ করে দেখতে GRO implemented facility পেয়েছি। তাহলে আমার প্যারেন্ট দিতে হবে গ্রুপ, চাইলে সেই অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে এই স্প্যানের প্যারেন্ট কি আছে? এই স্প্যানের প্যারেন্ট হচ্ছে গিয়ে একটা অ্যাঙ্কর টার্ম, তাই না? এই অ্যাঙ্করটাকে আপাতত লিখে দিই হচ্ছে গিয়ে আমি গ্রুপ GRO UP GRO গ্রুপ। এখানে আমি চাচ্ছি হচ্ছে গ্রুপ যদি হওয়ার rotated field by AI discussion group dash over rotated force এইবার যে করলাম ওদের না গাড়ি সমস্যা যে in rotate arrow get rotate zero take rotate action তো মহাবিপদ কেন ঘুরে না? এখানে কি ট্রান্সফর্ম নিয়ে আমার কাজ করা থাকবে ক্লিয়ারে? Yes, right, transform এখন এটা হওয়ার কথা গ্রুপ ওভার রোটেট স্বাভাবিক। এটা যেহেতু হচ্ছে না, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, করে নিই। Spine is not good. It's a ChatGPT কি বলে? From transition of frequency is linear, rotate zero ও বলছে আগে ট্রান্সফর্ম দিতে, কারণ দিয়েছিলাম ট্রান্সফর্ম করে দেবেন, ফি পাই দেবেন, যে লেআউট সেই বলবো। ও যখন যে কোডটা দিচ্ছে এখানে বলছে ট্রান্সফর্ম ছাড়া এই অ্যারাইটা আমি কপি করে যাই। এই অ্যারাইটা কপি করে আমি আবার এখানে অ্যাবাউটের যে এটা এখানে পেস্ট করব। অল্টার শিফট দিয়ে জিনিসটাকে ফরম্যাট করব। এইবার যদি আমি আসি চ্যাটজিপিটির কোনো কাজ করে না। আমি এখানে মনে হয় স্পেশাল ক্যারেক্টারের সমস্যা হচ্ছে, এই জন্য ব্রিতে দিতে সমস্যা নেই। চাইছিলাম জিনিসটা ঘুরাইতে, হ্যাঁ, চেয়েছিলাম জিনিসটা যাতে ঘুরে, কিন্তু আমার জিনিসটা ঘুরতেছে না, তো ঘুরতেছে না। কিন্তু বই ছিল দেখো সরাসরি যে অন্য সমস্যা নোটেড 180 ডিগ্রি 45 ডিগ্রি স্ট্রেট এত বেশি সেটা কিন্তু ওভারে রোটেট না, এমনি রোটেট দিব, রোটেট করে করা হয়েছে সেটা কত 45 বলেছেন। এমনিও জিনিসটা ঘুরতেছে, এমনি জিনিসটা ঘুরতেছে। তো এমনি যেহেতু ঘুরতেছে না, তাহলে এইভাবে আর কেমনি, তাই না?
এটা যদি আমি ডিপ দিই ডিপ লাইন ডিপ বুঝলেন এই ঘুরছে ঘুরছে ডিপ ঘুরে কিন্তু স্পান ঘুরেন কি বিপদ স্পানই নেই স্পান নিয়ে বলে হচ্ছে ভাই জিনিসটা হচ্ছে গিয়ে বার করে ব্লক করে দাও মানে হচ্ছে ডিপের মতো করে তুমি করে দাও হ্যাঁ ডিপের মতো করে ডিপ করে দাও তাহলে হচ্ছে গিয়ে হ্যাঁ এই ঠিক হয়ে গেছে তাহলে উপরের যে এলাইটা আছে ভাই ভাই আহ, আচ্ছা অ্যাঙ্করটা একটা আছে যেটার মধ্যে এই দুইটা আছে যে ভাই তোমরা দুইজন এক লাইনে তো আসো ডিসপ্লে টপ থেকে হচ্ছে গিয়ে এটা 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 বলছে ডিসপ্লে নেক্সট যেমন আছে নেক্সট থেকে অধিক তখন কাজ করছে নেক্সট দিয়ে বলে হচ্ছে গিয়ে টেক্সট সেন্টারের জায়গায় যেহেতু কাজ করে বলতে জাস্টিফাই সেন্টার কি ঝামেলা দেখছেন জাস্টিফাই সেন্টার অ্যালাইন সেন্টার দিলেও চলে দিলেন চুলার মাঝখানে বসে আমার প্রথম যে হচ্ছে 45 ডিগ্রি আছে ওটাকে আগে জিরো করবো এই বাইক জিরো হ্যাঁ দেখে জিরো দিলাম মাউস আনলাম 45 ডিগ্রি বলেছে বললাম ভাই 45 ডিগ্রি না তুমি 180 ডিগ্রি ঘুরে যাও এবার ও এইটার আবার দুইটার মধ্যে একটা গ্যাপ দিলে ভালো হয় না গ্যাপ ফ্লেক্স যেহেতু আছে গ্যাপ কোড দিয়ে দিই ওকে গ্যাপ কোড খুবই বেশি গ্যাপ খুবই তারপরে অনেক গ্যাপ গ্যাপ ওয়ান দিয়ে দিই সেভ তাই সেভ এবার চল মানে চল মাউস উপরে নিলাম ঘুরে উপরের দিকে হয়ে গেছে আউট করলাম এরকম হয়েছে পুরো ছোট জিনিসটা দেখতে বাজে লাগে বিকজ অফ এই যে এই ভি দিয়ে দেখি আপাতত আমরা তো চাইলে ফন্ট অপশন দিয়ে সুন্দর এখানে আনতে পারতো ভি দিয়ে দেখি তাহলে ভুলে ইয়ে হয়েছে এই একদম নিয়ে ভিতরে কি কি আছে ওটা টেক পাঠিয়ে আচ্ছা ক্লিয়ার করে আপাতত ধ্যান দেওয়া টেলিফোন ছিলেন ওই যে হচ্ছে ইআই এর মাথায় আসতেছে না এটা হচ্ছে কি আমি রোটেট করবো রোটেট ঠিক আছে হচ্ছে ভালো কথা আহ ওকে আগে দিই দিস কোড ইজ ওয়ার্কিং আচ্ছা নাম তারপর নেম yes কি পাবেন কি পাবেন প্লিজ আপনার পাবেন yes yes রোটেটিং
origin center সেটা ট্রান্সফার করে যদি পারি ও আর origin top origin এগুলো আছে সেটেড origin সেন্টারে প্লাস দিয়ে দিত 15 রেখাল যেটা একেবারে নিচে চলে যাচ্ছে ও আচ্ছা অরিজিন সেন্টারে থাকো আমি যেটা করি স্কুলের ব্লক গ্রিড দিয়ে দিই নেক্সট কন্টেন্ট কাছাকাছি এসছে আমি থেকে বটন দিয়ে দিন কে বটনের সমস্যা আছে সেন্টারে ওয়েট রেটস I2 দিয়ে দিচ্ছি নেক্সট কন্টেন্ট পাশাপাশি কি আসছে এবার অরিজিন বটন দিয়ে দিচ্ছি মানে তাও ভুলে যাচ্ছে তাহলে আমার হাইট অনুযায়ী ভুলে যাচ্ছে আর একটা পিজি দিয়ে দেখি পিজি দিয়ে মনে করেন দিয়ে দিলাম 500 তাহলে কি হবে ওর একটা হাইট আছে ও সেই হাইট অনুযায়ী উঠে যাচ্ছে এই হাইটটা যদি না থাকতো তাহলে ভালো হতো আর আমি যদি বটম মাঝে অরিজিন মিডল দিয়ে দিচ্ছেন সেন্টার হচ্ছে তাও তো মাঝখানে এসে চলে চলে বটম দিলে ঘুরে যাচ্ছে তাহলে এটা হাইট ম্যাচ আমার আর দরকার নেই হাইট ম্যাচ দরকার নেই যেহেতু এটা হচ্ছে ওটাই করে যে বিজি দিয়ে আমি একটু শিওর হয়ে নিলাম টেক্সটাই ওরকম আমার কিছু করার নাই অরিজিন সেটটা না দিলেও হতো যে আমি চিত্রগুলো দিয়ে চলে গেছে যাই হোক সেন্টার দিয়ে ঘুরছে এই আর কি এটা থাকলে আইফোন মিলে আরো সুন্দর হইতো মাঝখানের মতো ফটোশপ আইফোন দেওয়া যেত সেটা থাক আমরা এটা করি একটা এফেক্ট দিতে অনেক সময় লাগতেছে এইখানে যেটা করতে চাচ্ছি এটা একটা অ্যাবাউট ফেলা এইখানে আমি যেটা দিতে চাচ্ছি এটা একটা পজিশন রিলেটিভ দিতে চাচ্ছি হ্যাঁ দিয়ে আমি এখানে বলতে চেষ্টা ভিতরে যে ভাই এইখানে একটা ডিভ নেই সেই ডিভের এই কিছু একটা দিয়ে দিচ্ছে এর হেল্প না নিয়ে তাড়াতাড়ি আমরা নিজেরা ট্যাগ করি হ্যাঁ তো এই ডিভের মধ্যে আমি হচ্ছে গিয়ে আলাদা করে ইউএল এলআই তো নিতেই পারি অথবা একটা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে রাখি হ্যাঁ অ্যাঙ্কার ট্যাগ নিয়ে বললাম হচ্ছে গিয়ে আমার স্টুডেন্ট আরেকটা কি বললাম যে আওয়ার টিম বললাম কি আমার মোটিভেশন কিছু এইখানে হচ্ছে কি আমি যেটা করতে চাচ্ছি মাউস করলে এই জিনিসগুলো দেখাবে নয়তো দেখাবে আগে এটা নিচ বরাবর তো আগে তাই না তো প্রথমে প্যারেন্টিভ টাইমে একটা ক্লাস নেই বলি ভাই তুমি আগে একটা নির্দিষ্ট উইকের মধ্যে থাকো উইক দিয়ে দিলাম 84 ডেজ হ্যাঁ আচ্ছা নির্দিষ্ট উইকের মধ্যে থাকলো নিচে নিচে আসলো তাই না গ্রিড দিয়ে দিই গ্রিড ফ্লেক্স দিয়েও করা যেত নেট বল চুয়া এইবার বলি যে ভাই তোমার পজিশনটাকে অ্যাবসলিউট করে লিমিটেড লিখেছে চাইল্ডে বললাম
তুমি টপ থেকে কত 20 নেবে, আর তোমার লেফটটা 0 দিবে। এই সময়ে কোথায় দেখা যাচ্ছে না, একটু পিছনে পড়ে গেছে। টিউব টিউব আছে কার মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে, তাই না? এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটা আছে অপশন রিলেটিভ। এটা অ্যাবসলিউটলি টপ ফুল দিলে তো কর্পোরেটর তো দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ম্যানুয়ালি 40 দেখুন। এই চলে আসছে, তার মানে ও এই অ্যাঙ্কর ট্যাগকে ধরতেছে না, ও তার প্যারেন্টকে ধরতেছে। এটা খুবই খারাপ হলো, আমি চাচ্ছিলাম অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আসে ট্যাগকে ধর, এই ডিফটা অ্যাঙ্কর ট্যাগকে ধর। রিলেটিভ কি রিলেটিভ ধরে রাখবো। এটা কতখানি জায়গা নিচ্ছে একটু দেখে তো ভিজিয়ে ওয়েট আপাতত একটু কমাই দিলাম। ওয়েট তো ফিক্সড করে দিচ্ছে, ঠিক আছে সেগুলো দেখছে। এই যে লেফট জিরো দিয়েছে, এটা কাকে ধরা উচিত ছিল? এটা ধরা উচিত ছিল হচ্ছে গিয়ে ও যার মধ্যে আছে, তার মধ্যে আছে, ট্যাগের মধ্যে আছে। ইউটা দিয়ে অনেকে ইউএল দিয়ে করে, ইউএল দিয়ে করলাম, ইউএল এনআই, এর ভেতরে ট্যাগ এটা ইসের জন্য হতে পারে হয়তো টেলওয়ে সিএসএস এর কোনো স্ট্রাকচার। তারপরে কিন্তু না, তারপরে ইউএলটা কাকে ধরতেছে? প্যারেন্ট কে ধরতেছে। কন্ট্যাক্ট, আরে আমি থেকে বাহিনী নিব, থেকে বাহিনী জিনিসটা একটা খারাপ হতো না। বাহিনী নিয়ে আমি হচ্ছে গিয়ে রিলেটিভটাকে এলআই এর মধ্যে নিয়েছি। হ্যাঁ, এলআই কে ফলো করতেছে, কোনো প্রবলেম। এলআই কে ফলো করতেছে কিন্তু সে কে ফলো করতেছে না, সমস্যা নেই, এলআই কে ফলো করলেও আমার চলবে। তাহলে এখানে আমি এই যে টপ 10 দিচ্ছি, তাই না? টপ ফুল দিয়ে দিই, তাও চলবে। বললে আমি 10 এর থেকে একটু বাড়াই দিই, টপ 16 দিয়ে দিই, চেনেন না? হ্যাঁ, লেফটটা এরকম আসছে। উইথটা একটা কাজ করি, উইথ মিস করেছি না, উইথ ফুল দিয়ে দিই। আমার যে এলআই আছে, এলআই বরাবর হচ্ছে উইথ। এইখানে জাস্ট হচ্ছে আমি এরকম থাকলো সমস্যা নেই, এলআই গুলা নিচে থাকলো। ইউএল এ বলি ভাই তোমার লিস্ট স্টাইল নাম করে দাও, লিস্ট নাম লিখে দিন, লিস্ট স্টাইল নাম, যাতে ডিস্ক টিক্স কিছু না আসে। ওকে, আমার যে এটা আছে এটার বিজিটা হচ্ছে গিয়ে আমি জানাই কালো করে দিই, বিজি 300 দিছে না, বিজি কালো করে দিই, বিজি ব্ল্যাক দিয়ে দিই। অ্যাঙ্কর ট্যাগের ভেতরে এসে বলে হচ্ছে ভাই তোমার ভেতরে ক্লাস থেকে চাই, একটা বেশি হয়ে গেছিল। ট্যাগের ভেতরে এসে বলে তোমার ভেতরে আমি কিছু ক্লাস দিচ্ছি। ক্লাসটা কি দিতে চাই যে তোমার টেক্সট হোয়াইট। এখানে অ্যাঙ্কর ট্যাগের এফেক্ট আছে সাইডে নেই, এতে হাত চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? লেখার উপর নিলে হাত আসতেছে।
তাহলে আমি ইনপুট ট্যাগের ভিতরে বলে দিয়ে হচ্ছে যে আপনার টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার তো কাজ করে না, আগে ব্লক দিয়ে দিই, বলি ভাই ব্লকের এলিমেন্ট, হ্যাঁ ব্লকের এলিমেন্ট, তাহলে এখন টেক্সট সেন্টারটা কাজ করে। ওকে, তাহলে লিডিং কত দিয়ে দিই, LEADING লিডিং দিয়ে দিলাম। ওই যে উপরটা মতো 40 না, তো এটা 30 পিক্সেল দিয়ে দিলাম। নাইস, এটা দিলে এটার জন্য আসবে, ঠিক আছে, নিচেরটাও আসবে, ঠিক আছে, দাও উঠবে, বুঝলাম। এবার হচ্ছে কি আমি কি করতে চাচ্ছি, এইবার হচ্ছে কি আমি হোভারে একটা এফেক্ট দিতে চাচ্ছি। হোভার, ওটা পরে এইটার উপরে আগে হোভার দিও, হ্যাঁ এইটার উপর হোভার আমি হচ্ছে গিয়ে বলি হচ্ছে গিয়ে হোভার, একটু হোভার বলুন, বিজি ওয়ে, একটু গাঢ় গ্রে কালার দিই, 700 দিই, সুন্দর জন্য এফেক্ট বুঝি, ওইটাও ঘুরবে, এটাও আসবে, কিন্তু এটা বাই ডিফল্ট এখানে থাকবে না, তাহলে এটা পুরো ইউএল টাইপ মধ্যে কিছু টার্গেট নেই। কি টার্গেট নিতে চাচ্ছি ইউএল টার মধ্যে, ইউএল টার মধ্যে বললাম যে তোমার ট্রানজিশন অল দিয়ে দিই, ডিউরেশন 500 মিলি সেকেন্ড দিয়ে দিই, ওভার করলে টপ 10 হয়ে যাবে, তাই না? ওভার করলে টপ কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, তো চাইছি না এই এলআইতে দিতে হবে কি গ্রুপ, GROUP গ্রুপ। এখানে এসে বলে যে ভাই গ্রুপ যখন ওভার হবে, GROUP গ্রুপ যখন কি হবে, ওভার হবে টপ 10 হবে। এটা কাজ করতেছে এটা। এখন বাই ডিফল্ট এটা হচ্ছে গিয়ে ভিজিবিলিটি, এটা দিয়ে হচ্ছে গিয়ে এটা ইনভিজিবল, দিয়ে ইনভিজিবল দেখা যাবে, অপাসিটি 0 দেখা যাবে, কিন্তু যখন গ্রুপ ওভার হবে তখন এটা কি হবে, ভিজিবল হয়ে যাবে, এবং গ্রুপ ওভার হলে, যদি কি হয় ওভার হয়, তাহলে এটা অপাসিটি 1 হয়ে যাবে, তাহলে অপাসিটি 100। তাই না? মানে দেখা যাচ্ছে না, মাউস উপরে নিলাম ওইটাও ঘুরে গেল, এটাও নিচ থেকে আসলো, এটার উপর আমি হোভার করতে পারি, আবার মাউস আপ করলাম চলো, এই যে টোটাল কাজটা করলাম পুরাটাই হচ্ছে গিয়ে আপনাদের মোটামুটি হচ্ছে গিয়ে কি যেন বলেন, টেলভিল সিএসএস দিয়ে করছি, বিন্দু মাত্র সিএসএস এ হাত দিয়ে নেই। আর আপনাদের ওই যে শুরুতে দেখলাম যে একজন মাইকে নয়েজ করছিল, এর জন্য মাইকটা বন্ধ করে রাখছিলাম, এখন একটু চালু করছি। ওকে, এবার যাদের কোশ্চেন আছে করেন, শুনুন।
গত ক্লাসের হোমওয়ার্ক দিতে পেরেছেন? জি স্যার, দেওয়া হয়েছে। সাবমিট করা শেষ। সাবমিট করা শেষ, থ্যাংক ইউ। বুঝে করছেন নাকি না বুঝে করছেন? ইউটিউবে কয়েকটা টিউটোরিয়াল দেখছিলাম এটা নিয়ে। আচ্ছা, ওকে, এখানে জিনিস দেখলাম ওটা করছি, বলছে টেবিল। টেবিল আছে, টেবিল ফিক্সড, আর কোনো ক্লাস টেবিল আছে উত্তর ফিক্সড। আমি একটা টেবিল তৈরি করে এই দুইটা ক্লাস ইউজ করতেছি, হ্যাঁ। বুটস্ট্র্যাপের টেবিলটা সুন্দর ছিল, এনিওয়েজ কন্টিনিউর টেবিলের মধ্যে টেবিলটা তৈরি করি, ফর্মের নিচে তৈরি করি, হ্যাঁ। HTML ফর্মটা হয়ে গেল, ফর্মে এখানে ক্লাস গুলোর ভিতরে বলে হচ্ছে একটা নিচে একটা মার্জিন দিয়ে দাও, MB3 দিয়ে দিলাম, তাকে নিচে একটা মার্জিন দিই। ওকে, দেন হচ্ছে গিয়ে আমি যেটা করবো একটা টেবিল। টেবিলের মধ্যে অনেক ক্লাস থাকতে পারে, আগে আমি টেবিলটা তৈরি করি। টিআর নেই, টিআর এর মধ্যে একটা টিএইচ নিই, টিএইচ নিয়ে প্রথমে বলে সিরিয়াল নাম্বার, হচ্ছে গিয়ে বলে হচ্ছে তারপর হচ্ছে গিয়ে বলে তার সিটি বই, হচ্ছে জেন্ডার, সিটিটা পরে দিয়ে আগে জেন্ডার দিই। ওকে, তাহলে আমি এখন যদি একটা একটা করে টাইপ করতে চাই যথেষ্ট সময় লাগিয়ে দেবে, ওইটা টেবিল এআই এর হেল্প নিয়ে না বানাই। এআই এর একটা সমস্যা হচ্ছে জেন্ডার দিতে চাই না। দেব, এই যে এগুলো টাইপ করতে অনেক সময় চলে যাবে, তাই না? আমরা এই অপশনে নিয়ে নিই, এই এর নিয়ে নিলাম, এই অটোমেটিক কতগুলো নাম দিছে। আচ্ছা, আমরা যেটা হিসেবে পেলাম, এটা আমরা টেবিল সিস্টেম দিলাম, টেবিলের ক্লাস হচ্ছে টেবিল অর্ডার, একটা আছে তাকে এবার টেবিল। এবার যদি এটা আউটপুটটা কি আছে, যে এটাও সেই কিছু, আর যদি টেবিল অটো না দিয়ে টেবিল ফিক্স দিই, আর এখানে যে অনেক ক্লাস আছে, টেবিল কলাম, টেবিল রো, যে এটাও সেই করো, তাহলে এখানে টেবিল অটো অটোমেটিকলি সাইজ টেবিল কলাম এন্ড ফিট content of it cells, আচ্ছা। টেবিল ফিক্স ইউটিলিটি ইগনোর দ্য কন্টেন্ট এন্ড টেবিল সেল, আচ্ছা এটা ইগনোর কন্টেন্ট ইগনোর করে টেবিলটাকে ফিক্সড করে দেবো। আমার মনে হয় ফিক্সটাই ভালো, এর মধ্যে একটু উইথ থাকবে, ওগুলো ফেলে থাকবে। আচ্ছা, এটা টি হেড টি বডি দিয়ে করছো, তাহলে যেহেতু ওরা করেছে আমি এখানে করি টি হেড, একটা নিলাম, টি হেড এর মধ্যে এটা দিয়ে দিলাম, আর এআই দিয়ে কিছু করছিলাম, আর একটু আসতো না, এটা পাশ চ্যানেল থেকে টি হেড, আরেকটা লাগবে কি আমার টি বডি, টি বডি এলাম, এই যে আমার এই টিয়ার থেকে উপরে যত টিয়ার পর্যন্ত আছে
সব টি বডিটা প্রমোশন করে দিই। তাহলে চেঞ্জ আছে, তাহলে চেঞ্জ সমস্যা নেই। এখন আমি যদি টেলউইনে চাই, আর কি কোনো ক্লাস দিয়েছে? ক্লাস টেবিল নিয়ে তো থাকার কথা, কারণ তো আমি ঠিক করে সার্চ করতে পারবো না। আমাদের টিএবিএল টেবিল লেআউট, এরকম টাকা চাই। বেশ, সব কথা। আচ্ছা, ঠিক আছে। আর এইখানে এখানে দেখি একটু টেবিল নিয়ে আলাদা কিছু। এই টেবিল আছে, বর্ডার করা আছে, বর্ডার সেপারেটেড। নাম দেখে বোঝা যাচ্ছে বর্ডার নিয়ে কাজ করছে, হ্যাঁ। বর্ডার নিয়ে কি করছে, একটা করছে কোলাপস, আর একটা কি আলাদা বর্ডার করছে। যে বর্ডার গুলো আলাদা, বর্ডার গুলো আলাদা। চাইলে এরকম ডিজাইন আসবে। বর্ডার গুলো যদি কোলাপস দেন তাহলে একসাথে লাইন হয়ে যাবে। আমার কাছে বর্ডার কোলাপসটা ভালো লাগছে, আমি এটা দিয়ে কোলাপস কিছু একটা দিয়েছে। চারপাশ যে বর্ডার আসছে, টেবিলের বর্ডার আসছে। কিন্তু এই যে দেখেন, এখানে প্রত্যেকটা বর্ডার দিচ্ছে, যেটা আমি করি না, তাই না? না, আমারও প্রত্যেকটাতে বর্ডার দেওয়া উচিত। এটা করতে গেলে অনেক সময় চলে যাবে, তারপরে একটু কিছুটা করি। প্লাস বর্ডার, বর্ডার দিয়ে 400, ঠিক আছে। বেশ, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যত অনেক কষ্ট করে রাখতো। একজন এসব নাইস, যথেষ্ট সুন্দর হেল্প করছে এআই, ওতে বর্ডার করা চলে আসছে ভাই। এটার মধ্যে হচ্ছে কি আমি যেটা করতে পারি, এটা করা যাবে সবকিছু, যেটা হচ্ছে গিয়ে প্যারিং দিয়ে দিই নাকি কি তো, সব কটাই দিতে হবে তাহলে। বাচ্চাও দিতে হবে একটু, দিলাম। বাচ্চাও দিতে হবে একটু, তাও দিয়ে দিলাম। এগুলো তো দিতে হবে, না তো একদম বাজে দেখাবে। প্রত্যেকটাতে আলাদা আলাদা করে দেওয়া আছে। যাই হোক, কন্ট্রোলটা বেশি থাকতেছে। কষ্ট বেশি হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু কন্ট্রোলটা অনেক বেশি থাকতে হবে। দেখি তো টিআর এ হোভার দেওয়া যায় কিনা। লাস্ট নেম ওভার বিজি গ্রেড 200। হ্যাঁ, হচ্ছে। এটা প্রত্যেকটা টিআর দিতে হবে না? ওভার করতেছে প্রথমটাতেও দিয়ে দিই। প্রথমটাতে যেটা করতে পারি, দেখেন সবগুলো টেক্সট স্টার্ট, প্রথমটাতে টেক্সটটা সেন্টার হয়ে গেছে, হ্যাঁ। টেক্সট লেফট, বিজি গ্রেড 300 দিয়ে দেবো, হ্যাঁ, তাড়াতাড়ি। যেগুলো হওয়ার উপর থাকবে উপরেরটা থাকবে না। তো এইভাবে একটা মোটামুটি একটা টেবিল দাঁড় করাইছি। আরো কাজ করলে আরো কাজ করা যাবে। তো আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আহ, ভিডিওটা দিয়ে দেবো না কিছুক্ষণের মধ্যে। আর টেলভিং সিরিজের উপরে একটা ছোট কোনো একটি বলে সেটা তাহলে কমপ্লিট করবেন। এই আর কি। তাহলে একটু সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। নেক্সট ক্লাসে দেখা হবে।